তোমরা যারা 2025 সালে এইচএস দেবে তাদের জন্য এই ভিডিওটি। আমাকে অনেকজনে প্রশ্ন করেছিলে যে দাদা প্রশ্ন কাঠামোটা কেমন হয় এইচএস বাংলায়, তো তাদের জন্য এই ভিডিওটি। এবং আমাকে প্রশ্ন করেছিলে যে দাদা ভাষা চ্যাপ্টার থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে সে সম্পর্ক নিয়ে আলোচনা করলে খুব ভালো হয়, তাদের জন্য এই ভিডিওটি। তো ভালো করে দেখে নাও ভাষা থেকে কী নাম্বার আসবে। এইখান থেকে ভাষা থেকে আসবে 2 নম্বরের আর 3টে এসএকিউ আর 5 নম্বর একটা বড়। 2 নম্বর আসবে এমসিকিউ, দুটো থাকবে, দুটো লিখতে হবে। এখান থেকে তিনটে শর্ট দেবে 1+1+1, 3টে লিখতে হবে। আর 5 নম্বর একটা বড় প্রশ্ন আসবে। টোটাল এখান থেকে 10 নম্বর আসবে। তো কোন সেই 5 নম্বর বড় প্রশ্ন আমি দেখাতে চলেছি। অবশ্যই প্রশ্নগুলো পরীক্ষার আগে দেখতে হবে। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টিপে আমাদের সাথে জুড়ে থাকো। অবশ্যই তোমরা উপকৃত হবে। তো চলে যাওয়া যাক মূল ভিডিওয়। তো ভাষা থেকে আসবে ভাষা বিজ্ঞান ও বিভিন্ন শাখা, ধ্বনি তত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। তো এবছর 2025 সালের জন্য এইচএসের জন্য এই ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, এখান থেকে 5 নম্বরে গুরুত্বপূর্ণ, খুব ভেরি ইম্পর্টেন্ট আছে। আর রয়েছে বাক্যতত্ত্ব, এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, দেওয়ার সম্ভাবনা খুব বেশি। আর ধ্বনিতত্ত্বটাও আছে, খুব কম কিন্তু আছে। তো কোন সেই প্রশ্ন ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা থেকে আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি, পরপর দেখে নেবে, উত্তরও দেওয়া রয়েছে। চলে এলাম ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, এখান থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। কেউ যদি এমসিকিউ এবং এসএকিউ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে চায় অবশ্যই দেখিয়ে দেবো আমি পরবর্তী ভিডিওতে, কমেন্ট করলেই হবে। ভাষা থেকে এবছর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে ভাষা বিজ্ঞানের ধারাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় ও কী, যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত বিবরণ দাও। ভাষা বিজ্ঞানের ভাগ, ভাষায় যে শাখায় বৈজ্ঞানিক পদ্ধতি তথা বিজ্ঞান নির্ভর বিচার বিশ্লেষণ ও সিদ্ধান্ত ভিত্তিতে ভাষা সংক্রান্ত আলোচনা ও চর্চা করা হয় তাকে ভাষা বিজ্ঞান বলে। ভাষা বিজ্ঞানের ভাগ, ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত শাখা 3টি, তথা বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, তুলনামূলক ভাষা বিজ্ঞান, ঐতিহাসিক বা কালানুক্রমিক ভাষা বিজ্ঞান। তারপর দ্বিতীয় বলছে যে কোনো একটি ধারা সংক্ষিপ্ত বিবরণ দাও। বলছে এইতে 3টে বিভাগ বা ভাগ, শাখা। তো এই 3টে বিভাগ থেকে যে কোনো একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে বলেছে, আলোচনা করতে বলেছে। তো বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, এই প্রথমটাই আলোচনা করা হচ্ছে। অর্থ নিরপেক্ষভাবে সমকালীন জীবন্ত ভাষায় বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ও বর্ণনা ভাষা বিজ্ঞানের যে শাখায় আলোচিত হয় তাকে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান বলে। একটি নির্দিষ্ট কালের ভাষা চর্চা হয়ে থাকে বলে একে এককালিক ভাষা বিজ্ঞানও বলে। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের জনক ফেদিনা দ্য সসুর হলেও এই ভাষাকে আরও সমৃদ্ধ করেছেন গ্লিসন, হকেট, ব্লুমফিল্ড প্রমুখ। জীবন্ত ভাষার গুরুত্ব এখানে অপরিসীম। কথ্য ভাষা রূপী এর বিবেচ্য বলে এই ভাষা চর্চা 4টি বিষয় প্রাধান্য পায়। 1. ধ্বনি বিজ্ঞান বা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, আর 4 নম্বর হচ্ছে শব্দার্থ তত্ত্ব। এইরূপ ভাষা বিজ্ঞানে তাই মূল ভাষা প্রবাহের সঙ্গে অবশ্যম্ভাবীভাবে প্রাধান্য পায় উপভাষা এবং ব্যক্তিভাষা। এই প্রশ্নটা 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে। নেক্সট যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ আছে সেটা দেখাচ্ছি, যে এই প্রশ্নটা ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। এটা 22 এসেছে, 19 এসেছে, কিন্তু এটা তোমাদের এইচএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ 2025 সালে। তো বলছে ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করো। ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি হলো সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, শৈল বিজ্ঞান। বলছে যে কোনো একটি শাখা আলোচনা করতে বলেছে, যে কোনো একটি শাখা আলোচনা বলছে। এই অংশের উত্তরে 12 নম্বর প্রশ্নোত্তর দ্বিতীয় অংশ অনুসরণ লেখো। আমি দেখাচ্ছি উত্তরটা এইখানে আছে, তোমরা পড়ে নিও আর স্ক্রিনশট করে নিও, ভালো করে লিখে নিও। অবশ্যই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যে প্রশ্নটা আছে
দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে যে স্নায়ু ভাষাবিজ্ঞান সম্পর্কে লিখে এর ভাগগুলো উল্লেখ করো। এখানে উত্তর করা রয়েছে, আমি আর বলছি না, ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য তোমরা ভালো করে পড়ে নিও আর স্ক্রিনশট করে লিখে নিও। তারপরে প্রশ্ন এইটা যে ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করো। ভাষাবিজ্ঞানের একটি শাখা নৃভাষা বিজ্ঞান সম্পর্কে যা জানা লেখো। তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্ন। এগুলো অবশ্যই পড়তে হবে পরীক্ষার আগে, না পড়লে কমন পাওয়া যাবে না। আর অন্যান্য প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে, কিন্তু এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, তার জন্য দেখানো হলো। তোমরা পারলে অন্য প্রশ্নগুলো রেডি করো, এটা অবশ্যই সাজেশনে বলতে পারো, কিন্তু শুধু যে ওটা দেখে রাখবে তা নয়, অন্যান্যগুলো পড়ে রাখবে। এখনও পরীক্ষার অনেক টাইম রয়েছে, ওই প্রশ্নগুলো রেডি করে রাখবে। এবং যারা এমসিকিউ এসএকিউ এই প্রশ্নের উত্তরগুলো দেখতে চাও, শুনতে চাও, তারা অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করব এবং উত্তরগুলো ভিডিও আকারে ইউটিউবে আপলোড করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।